আগামী 29শে মার্চ 2025 আরও এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। 2025 সালে সর্বপ্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে আগামী শনিবার দিন। ভোর দুপুরে এই দিন পৃথিবীর কিছু অংশে অন্ধকার নেমে আসবে। বছরের এই প্রথম সূর্যগ্রহণ কখন হচ্ছে, কোথায় এই সূর্যগ্রহণ দেখা যাবে, কী প্রভাব পড়বে, তা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করছি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে 29শে মার্চ সূর্যগ্রহণের যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর যদি এইরূপ কোনো সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মনে থাকবে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, ধর্মকথার আরও একটি ভিডিওতে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, বৈজ্ঞানিক পরিভাষায় সূর্যগ্রহণ বলতে বোঝায় চাঁদ যখন পরিভ্রমণ অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পড়ে। পৃথিবীর কোনো অংশের মানুষের কাছে সেই সময় সূর্য কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যায়। আর বন্ধুরা, এই সময়কেই সূর্যগ্রহণ হিসেবে অবহিত করা হয়েছে। অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই ঘটনাটি ঘটে থাকে। অন্যদিকে সনাতন ধর্ম মতে রাহু এবং কেতুর প্রভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রেও সূর্যগ্রহণের অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয় রাহুকে। ফলে সূর্যগ্রহণকে শাস্ত্রে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে। ফলে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ উভয় ক্ষেত্রেই সূর্যগ্রহণের প্রভাবকে স্বীকার করে নেওয়া হয়েছে। 29শে মার্চ শনিবার বছরের এই প্রথম সূর্যগ্রহণটি একটি আংশিক সূর্যগ্রহণ হিসেবে গণ্য, যাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণও বলা হয়। এই দিন সূর্যের চারপাশে গ্রহণের সময় উজ্জ্বল বলয়ের মতো একটি আভা তৈরি হয়, যা সাধারণত রিং অফ ফায়ার নামে পরিচিত। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা, যাকে ভুতুড়ি অমাবস্যা বলা হয়, সেই অমাবস্যা তিথিতে। আর যেহেতু এই দিন শনিবার পড়েছে, তাই এই অমাবস্যাকে আবার শনিশ্বরী অমাবস্যাও বলা হয়। এই সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে মীন রাশি এবং উত্তর ভাদ্র নক্ষত্রে। জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনেই আবার শনি গ্রহ তার রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে। ফলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই গ্রহে শনির প্রকোপ সব থেকে বেশি থাকবে। বন্ধুরা, বছরের এই প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হচ্ছে দুপুর বেলায়। 29শে মার্চ শনিবার দুপুর 2:21 থেকে শুরু হচ্ছে এই সূর্যগ্রহণ। এই গ্রহণের মধ্যকালীন সময় থাকছে বিকেল 4:17 এবং এই গ্রহণের মুখ্য অর্থাৎ গ্রহণের সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:14। এই গ্রহণের স্থিতি অর্থাৎ সময়কাল থাকছে 3 ঘন্টা 53 মিনিট। বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য সর্বত্র দেখা যাবে না। এই গ্রহণটি মূলত দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও অস্ট্রেলিয়া, সামাও, নিউজিল্যান্ড ও আটলান্টিক মহাসাগর থেকে। ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান এই সকল অঞ্চল থেকে এই সূর্যগ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান। অর্থাৎ সূর্যগ্রহণটি এই সকল স্থানে দেখা যাবে না। ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে দিনের বেলায় এই সূর্যগ্রহণ সংগঠিত হলেও এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকার পেছনে প্রধান কারণ হলো এই সূর্যগ্রহণটি হলো একটি আংশিক সূর্যগ্রহণ। অর্থাৎ এই সময় চাঁদের উপর ছায়ার প্রাধান্য বেশি থাকে।
তাই চাঁদ পুরোপুরি সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে না। এই জন্যই এই সূর্যগ্রহণের নাম খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। আর সে কারণেই দিনের বেলায় ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশে সংগঠিত হলেও এই সূর্যগ্রহণটি আমাদের কাছে অদৃশ্য হিসেবেই প্রতীয়মান হবে। আর শাস্ত্র মতে অদৃশ্য সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনরূপ কোনো সূতককাল বৈধ নয়। সূতককাল বলতে বোঝায় বন্ধুরা সূর্যগ্রহণের পূর্ববর্তী 12 ঘন্টা সময় এবং পরবর্তী 12 ঘন্টা সময়। এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল হিসেবে গণ্য করা হয়। যেহেতু এই সূর্যগ্রহণ অদৃশ্য, তাই এই সূর্যগ্রহণের এই সূতককাল থাকছে না। পাশাপাশি অদৃশ্য গ্রহণে এই সূর্যগ্রহণে পাত্র পরিত্যাগের কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ রান্না করা খাবার কখনোই ফেলে দেবেন না। তবে আংশিক সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককাল বৈধ না হলেও সূর্যগ্রহণের যে সময়কাল, সেই সময়কালটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূর্যগ্রহণের যাবতীয় বিষয়গুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। এই সময়কালে যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো সূর্যকে খালি চোখে দেখা। কখনোই কিন্তু এই সময়কালে সূর্যকে খালি চোখে দেখবেন না, যা চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে। সাধারণ চশমা দিয়েও এই সময় সূর্যকে দেখবেন না, এটিও ক্ষতিকর হতে পারে আপনার চোখের জন্য। সূর্যগ্রহণের সময় সূর্যকে নিরাপদে দেখতে বিশেষ ধরনের চশমা অথবা টেলিস্কোপ অথবা অন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে আপনি এই সময় সূর্যকে দেখতে পারেন। তবে বন্ধুরা, আকাশ যদি মেঘলা থাকে সেক্ষেত্রে তাহলে সূর্যের আলো সরাসরি চোখে না পড়লে সেক্ষেত্রে আপনি নিরাপদে আকাশ দেখতে পারেন। অন্যদিকে শাস্ত্র মতে সূর্যগ্রহণকে যেহেতু অশুভ হিসেবে গণ্য করা হয়, তাই এই সূর্যগ্রহণের সময়ে কোনরূপ কোনো শুভ কাজ করা উচিত নয়। এই সময় অন্ন বা জল গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয় এবং খাবার ও পানীয়তে তুলসী পাতা দিয়ে রাখতে হয় এবং তা ঢেকে রাখতে হয়। এই সময় শাস্ত্র মতে কোনরূপ কোনো পুজো অর্চনা করা যায় না। তবে বন্ধুরা, মন্ত্র বা জপ অবশ্যই করা যেতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণ চলাকালীন সময়ে রান্না করা বা সেলাই করার কাজ করা উচিত নয় বলে গণ্য করা হয়। এই সময় তাদের বাড়ি থেকে বেরাতেও বারণ করেন প্রবীণরা। সূর্যগ্রহণ চলাকালীন সময়ে তুলসী গাছের পাতা কখনোই ছিঁড়তে নেই। এই সময় ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখতে হয়। ঠাকুরকে এই সময় স্পর্শ করতে নেই। বহু কাল ধরে শাস্ত্রে এই বিষয়গুলি মেনে চলার কথা বলা হয়েছে। এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। তবে বন্ধুরা, এই সূর্যগ্রহণে অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে শনির প্রভাব থাকছে। এর ফলে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহণের বড়সড় প্রভাব পড়বে। এই গ্রহণে সব থেকে বেশি প্রভাব পড়বে মেষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের উপর। এই সময় তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অহেতুক কোনো ঝুঁকিপূর্ণ কাজ এই সময় এড়িয়ে চলার চেষ্টা করুন এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন। আজকে এই পর্যন্তই রইলাম বন্ধুরা। এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার ও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।